১ জুলাই ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩-১ দফা রূপরেখা সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব ছাত্রদলের সোনালী ফসল নোয়াখালী ০১ চাটকিল সোনাইমুড়ি সংসদীয় আসনের তৃণমূলের জনপ্রিয় জননেতা জনাব মামুনুর রশিদ মামুন ভাই ও বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দসহ ০৯ নং খিলপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আমতলা গ্রাম ও খিলপাড়া বাজারে লিফলেট বিতরণ ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাধারণ লোকজন, আমি আপনাদের মাধ্যমে আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য দোয়া চাচ্ছি। উনি কি অবস্থায় আছেন আপনারা সবাই অবগত আছেন। আপনাদের দোয়া, আপনাদের আন্তরিক দোয়া, মহান আল্লাহ তাআলার রহমতে তিনি আপনাদের মাঝে বেঁচে আছেন। ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠছেন। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন উনি যেন সুস্থ হয়ে ওঠেন, পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারেন। পাশাপাশি আমাদের নেতা তারেক রহমান তিনিও ইনশাআল্লাহ সুস্থ হয়ে দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইনশাআল্লাহ বিএনপি এবং দেশের মানুষ যখন চাইবে, প্রস্তুতি সম্পন্ন করবে, তখনই তিনি দেশে আসবেন। পাশাপাশি আজকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন নেতৃবৃন্দকে আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, তারেক রহমানকে বুঝুন, দলকে বুঝুন, দল কি চায় সেটা বুঝুন, সেই অনুযায়ী নিজেদেরকে গঠন করুন। ইনশাআল্লাহ বিএনপি ছাত্রদল আগামী দিনে এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করবে যাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ গর্ব করবে। তারা হবে চরিত্রবান, সৎ, আদর্শবান, ধার্মিক, ন্যায়পরায়ণ এবং একটি ন্যায় ভিত্তিক একটি বৈষম্যহীন সমাজ গঠনে তারা যেন আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করতে, সেভাবে বিএনপি নেতা কর্মীদেরকে গড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে। এটাই হচ্ছে তারেক রহমানের এই ৩১ দফার মূল মন্ত্র। ৩১ দফা এটা লিখিত একটা বক্তব্য, কিন্তু এই লিখিত বক্তব্যকে আমাদেরকে আত্মস্থ করতে হবে, বিএনপির প্রতিটি নেতা কর্মীকে আত্মস্থ করতে হবে এবং মানুষ আমাদের ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে জানিয়ে দিতে হবে, আমাদের ছাত্রছাত্রীদেরকে জানিয়ে, আমাদের কৃষক শ্রমিক, আমাদের নিরক্ষর মানুষ যারা আছে, যারা পড়তে যাবে না, তাদেরকে বলতে হবে যে তারেক রহমান কি চাচ্ছেন, বিএনপি কি চাচ্ছেন। আমাদের দুই একজন কেউ যদি কোনো অন্যায় করেন, আপনারা তার প্রতিবাদ করবেন, আপনারা আমাদেরকে জানাবেন। আমি ব্যক্তিগত আপনাদেরকে বলতেছি, আপনারা আমার নাম্বার সবার কাছে আছে, যেখানে অন্যায় হবে আপনারা প্রশাসনকে বলবেন। প্রশাসনের যদি সহযোগিতা, আমার যদি সহযোগিতার প্রয়োজন হয়, প্রশাসনের সাথে আপনারা যোগাযোগ করবেন, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রাজনৈতিকভাবে যদি আমার কোনো সহযোগিতার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব। তারপরও বিএনপির নামে কেউ কোনো অন্যায় করতে পারবে না, এই আশাবাদ, এই প্রতিজ্ঞা আপনাদেরকে দিচ্ছি। আবারও আপনাদের কাছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ আমাদের অনেক নেতাকর্মী অসুস্থ আছেন। বিশেষ করে এই যে আমরা একটি আমাদের রাজনৈতিক অধিকার আমরা ফিরে পেয়েছি একটা রক্তস্নাত বিপ্লব এবং আন্দোলনের মধ্য দিয়ে, সেখানে আমাদের ২,০০০-এর মতো আমাদের বিএনপি নেতা কর্মী সহ শ্রমিক, কৃষক জনতা, সাধারণ মানুষ আত্মাহুতি দিয়েছেন। আমি তাদের মাগফিরাত কামনা করছি, আমরা তাদের জন্য দোয়া করব। পাশাপাশি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, আমাদের মুক্তিযুদ্ধে আমাদের যারা জীবন দিয়েছেন তাদের সবার জন্য আমরা দোয়া করব। আমাদের অনেকেই অসুস্থ আছেন, অনেকেই এখনো কাঁপছে। আপনি চিন্তা করতে পারবেন না তাদের মুখের হাসি দেখে, তারা একজন, তার এক হাত নেই, তিনি বলছেন যে আপনারা মনে করেন না যে আমি ভয় পেয়েছি, ইনশাআল্লাহ আবার যদি দেশের প্রয়োজন হয় আমার এই হাতকে আমি বাঁধে রাখছি। সুতরাং যারা এই যে হাত দিল, চোখ দিল, যারা নিজের বুকে রক্ত ঢেলে দিয়ে আত্মাহুতি দিল, যারা পা হারালো, তাদের কথা কি আমরা মনে রাখবো না? আমরা কিভাবে আবার এই সমাজটাকে আমরা নষ্ট করবো? এই সমাজে কিভাবে আবার আমরা ওই ফ্যাসিস্টদেরকে, আমি আপনাদেরকে বলতে চাই, কোন ফ্যাসিস্টের বাংলাদেশে ফ্যাসিবাদের কখনো জায়গা হবে না। ফ্যাসিবাদকে আমরা আর কখনো সুযোগ দিতে পারবো না। সুতরাং ফ্যাসিবাদ কখনো কোনো রাজনৈতিক দল, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল না। ফ্যাসিবাদ একটি আদর্শ, যে কোনো রাজনৈতিক দল। ইনশাআল্লাহ বিএনপি জনগণের দল। বিএনপি কখনো মানুষের বিরুদ্ধে গিয়ে, বিএনপি কখনো, কারণ বিএনপির বাংলাদেশের বাইরে আর কোনো দেশ নাই। বিএনপি বাংলাদেশের বাইরে, বিএনপি এবং বিএনপির নেতা নেত্রীদের, খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবারের এবং আমাদের কিন্তু কোথাও জায়গা নেই। আমাদের একটাই ঠিকানা, বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে গঠন করতে হবে, বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে এই ৩১ দফার মূল মন্ত্র এবং মূল বক্তব্য। আপনাদের সবাইকে, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে পেরে আমারও ভালো লাগছে। ইনশাআল্লাহ আপনারা আমাকে ডাকবেন। প্রতিটি ঘরে ঘরে, আমি আমাদের নেতা কর্মীদেরকে বলছি, প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন, এই ৩১ দফা পৌঁছে দিবেন। এবং অনেকেই বিভিন্ন নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য গিয়ে আমাদের বিরুদ্ধে
অপপ্রচার করতেছে, এই অপপ্রচারের জবাবও কিন্তু আপনাদেরকে দিতে হবে। মিথ্যা অপপ্রচার আমাদের মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে হয়, বিএনপির বিরুদ্ধে হয়। এটা আমাদের যারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইনে যারা আছে তাদেরকে সেগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে। কেউ যেন আমাদের বিরুদ্ধে কোনো মিথ্যা অপবাদ না দিতে পারে। বিএনপি নেতা অমুক জায়গায়, বিএনপি নেতা কর্মী অমুক নেতা এই করছে, অমুক জায়গায় যুবদল এই করছে, অমুক জায়গায় ছাত্রদল এই করছে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমরা যদি সবাই সবার সাথে, এবং একটা জিনিস মনে রাখবেন, আমাদের প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতা থাকবে ইনশাআল্লাহ। তারেক রহমান একজন কর্মী হিসেবে, খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আপনাদের পাশে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। গত বন্যায় এই এলাকায় আপনাদেরকে নিয়েই যারা ক্ষতিগ্রস্ত ছিল তাদের পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আপনাদের এই যে অতিবৃষ্টিতে আমাদের অনেকেরই বাড়ি ঘরে ক্ষতি হয়েছে কিংবা রাস্তাঘাটে ক্ষতি হয়েছে, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সেই ক্ষতি পুষিয়ে উঠবো এবং আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে যাব। যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে আছি। তারেক রহমানের জন্য দোয়া করবেন, ম্যাডামের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থেকে ধানের শীষ নিয়ে আপনাদের খেদমত করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। www.talas24.com প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন talas24.com-এ।